আসসালামু আলাইকুম। দোকান থেকে একটা ফ্রেশ মুরগি নিয়ে আসছি। দেখেন ফ্রেশ, এটা আলু দিয়ে রান্না করবো আর কি। এখন আলু, পেঁয়াজ, রসুন, আদাটা আগে রেডি করে নিব। এখন এই তো আমার আদা, রসুন, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখন আমি মুরগিটা এটা যেভাবে আছে হালকা একটু ভেজে নিব আর কি। ফার্মের মুরগি তো দেখেন কত ফ্রেশ মাংস, কত ফ্রেশ মুরগির রান। এটা হালকা একটু ভেজে নিব, যেন আগে একটু ধুয়ে নেই। মাংসটা কেটে নিলাম আমি। পিস পিস করাই ছিল, তবে একটু বড় ছিল আর কি, আমি একটু ছোট করে নিলাম। দেখেন কয়টা দাম, একদম ফ্রেশ। আমি এটা হালকা ভেজে নিব, আলুটা কেটে নিব এখন। আর এবার আমার এখানে একটু মাংসটা ভাজি করতে দিছি। আমি মাংসটা হালকা একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর কি। ফার্মের মাংস তো যাতে মাঝে মাঝে একটু গন্ধ আসে, তো হালকা একটু ভেজে নিলাম। আর যে তেল দিয়ে ভাজি করছি ওই তেলের মধ্যে এখন মশলাটা কষাবো। এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিতেছি আগে, পেঁয়াজ রসুনটা। আমি আলুটা কেটে ধুয়ে নিলাম, এই পেঁয়াজ রসুনের সাথে আলুটা কষাই নিব। মশলাটা একটু পরে দিতেছি। পেঁয়াজ রসুনের সাথে আলুটা আমি একটু কষাই নিতেছি, আর মশলাটা আমি একটু পরে দিব। এই যে আলুটা একটু কষাই নিলাম, এখন আমি মশলাটা ঢেলে দিব। এই যে মশলাগুলো ঢেলে দিব। এখানে হলুদ, মরিচের গুঁড়া আছে, তেজপাতা আছে, আবার দারচিনির গুঁড়া, মিক্স মশলা, জিরা, 5-6 রকমের মশলা আছে। এটা আমি এমনি দিয়ে দিব। তেজপাতাটা এখন দিতেছি, এটা আগে দেওয়ার দরকার ছিল, এখন দিয়ে দিলাম মশলাটা। আর একটু টমেটো সস দিয়ে দিব, এটা পুরোটা দিব না, অর্ধেক দিব। হালকা একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। বেশি না, 10 মিনিটের জন্য। কারণ আলুটা একটু বড় করে কাটছে তো, আলুটা সিদ্ধ হইতে সময় লাগে। আর ফার্মের মাংসটা সিদ্ধ হইতে সময় লাগে না, এটা এমনিতে নরম থাকে। এই জন্য হালকা একটু তেলে ভেজে নিলাম এই মাংসটা। আর 10 মিনিট পরে আমি মাংসটা দিয়ে দিব। আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব। দিয়ে এই মুরগির মাংসটা 5-7 মিনিট রেখে আমি উঠাই ফেলবো। আমি এখন মাংসটা ঢেলে দিব এখানে। মাংসটা দিয়ে দিতেছি। মাংসটা দেওয়ার পরে 10 মিনিট, আরও 10 মিনিট রেখে দিব এইভাবে।
টমেটো সস দিছি তো ঝোলটা একটু মানে লাল হয়ে গেছে আর কি, একদম মিয়ে মিয়ে। তবে যে যেমনই বলেন না কেন, আমার রান্না আমার কাছে স্বাদ লাগে, আর কারো কাছে লাগুক আর না লাগুক। আমার মাংস প্রায় হয়ে গেছে, এইভাবে 10 মিনিট কষাই নিব। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখি তো। হ্যাঁ, আলু হয়ে গেছে। আরও 5-7 মিনিট 10 মিনিট রাখলে ঠিক হয়ে যাবে। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে প্রায়। মাংস কিন্তু আমার হয়ে গেছে, মাংস তরকারি। এখন আমি একটা পিস টেস্ট করব, ছোট থেকে একটা নিয়ে নিলাম, আর এক পিস আলু নিব। আলুটা আর একটু ঠিক হয়ে যাবে। আমি কিন্তু আবার যে কোনো তরকারিতে আলু পছন্দ করি, যার জন্য আলুটা আমি সবসময় যে কোনো মাংস তরকারি রান্না করলেই আমার মাস্ট বি আলু থাকবেই। এই যে মাংস তরকারি আমার রান্না হয়ে গেল আজকের মতো। মাংস তরকারি আমার রান্না শেষ। এখন আমি এখানে নিলাম যে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে স্বাদ হয়েছে। আলু বেশি সিদ্ধ হইলে পরবর্তীতে ভর্তা হয়ে যায় আর কি। না, আলুটাও ঠিক আছে। ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।